সন্টু আমার ঘন্টুকে অল্পটুকুন টিপে দিছে, অল্পটুকুন আমার ঘন্টুকে টিপ দিছে তো আমার বাবাটাকে। এই যে হ্যাপি হোলি, এখানে দাদু আছে, মানে দিদামা, সবার গায়ে এখানে এই অবস্থা। ও টিফিন বক্স হবে না? কি অবস্থা। এই যে আমার 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 নেকো বুড়ি এখানে আছে, আমার নেকো বুড়ি তো পড়ে না তো শোনা। বাবা যে কিভাবে দিছে বাবলু, ওরে বাবলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি মাম্মা। রাম জয় শ্রীরাম। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো বাড়ির থেকে স্নান টান করে ঠাকুরকে, প্রভুকে, রাধাকৃষ্ণ সমস্ত ঠাকুরকে আবির দিয়ে, তো এই বাড়ির থেকে একবারে খাবার দাবার নিয়ে সোনামা বা মা বাবার সাথে একটু আবির টাবির খেলে, একটু রনির সাথে আবির খেলে আমরা বেরিয়ে পড়লাম ওই বাড়িতে। তো মাকে আজকে বলে রেখেছিলাম যে তুমি আজকে ঠাকুর পুজো দিও, আর হচ্ছে কারণ আমি রান্নাবান্না করতে পারবো না আজকে, তো এই জন্য এই বাড়ির থেকে মার জন্য রান্নাবান্না করে একবারে নিয়ে যাওয়া হচ্ছে আর কি। মাকে বলেছিলাম আমি খাবার একদম তোমার জন্য নিয়ে আসবো, তোমাকে টেনশন করতে লাগবে না, আর তোমাকে কোনো রকম কোনো খাবার বানাতে লাগবে না। আর মাকে শুধু বলেছিলাম যে ভাত বানাতে, কারণ যে মা ওখানকার তুতুদের ভাত দেয় বাচ্চাগুলো, কালী ভুপুকে, তো যার জন্য আর কি। তো যাই হোক, এখানে এই যে মার তো দেখলাম পুজো দেওয়া হয়ে গেছে, আর মাকে জিজ্ঞেস করছিলাম যে ঠাকুরকে আবির দিয়েছি কিনা, তো মা বললো যে হ্যাঁ। আর এখানে মা চা খাওয়ার জন্য রেডি হয়ে গেছিলো, মানে সেই সময় আমরা চলে এসেছি। তো রনি আর মা মানে রনি মাকে একটু আবির দেবে, বিয়ের আগেও আবির দিত ও আমাকে আর মাকে। আমাদের তেমনভাবে খেলা হয় না, মানে রং খেলার দিন তো আমি, রনি বা মা কেউ বের হয় না, আর আবির খেলার দিন যা একটু আবির খেলি, আর কি আর বলবো। তো যাই হোক, এখন মানে আমরা অ্যাকচুয়ালি একটু ঘুরতে যাব, আর মাকে বললাম যে খাবার দাবার নিয়ে এসেছি, তুমি এই খাবার দাবার একদম টাইমলি খেয়ে নিও। তো যাই হোক, এই যে এখানে বন্ধুর ওয়ার্কশপে চলে এসেছি, আর এখানে সবাই মিলে এখন আর কি মানে সবাই মিলে আসবে আর কি। দাদা আছে, দাদার বউ, তার বিবি, এই যে দেখতে পাচ্ছেন দাদাটা হলুদ টি শার্ট পরা, ওই দাদার বউ, তারপরে এই যে আর বিবি এই যে এখানে চলে এসছে। আর বিবিটা না অ্যাকচুয়ালি আমাদের দেখে ভয় পাচ্ছিল, কেন বলুন তো, কারণ হলো আমরা এই যে পুরো কালারফুল অবস্থায় আছি না, মানে মানে ভূত আর কি, যেটাকে আর ভূত বলে। তো যাই হোক, অবস্থায় আছি, তো ও তো কারো কোলে আসতে চাইছিল না, আর এত কিউট দেখতে, মানে কি আর বলবো আপনাদের, একদম মায়ের মতন দেখতে, মুখটা মিষ্টি, ওর মার মুখটাও তো দেখতে খুব মিষ্টি, আর ও মিষ্টি। তো যাই হোক বন্ধুরা, তো আমরা এই যে এখানে এখন একটু আখের রস খেয়ে নিব আর কি। তো আখের রসটা খেয়ে দিয়ে, আর দেখুন আরেকজনকে আখের রস এখন মানে গাড়িতে বসে কি সুন্দরভাবে খাচ্ছে। তো যাই হোক, আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই যে রনি এখানে লাটায়, সবাই মিলে এখানে আমরা বসে আছি। আর অ্যাকচুয়ালি আমরা যাবো একটু নকশাল বাড়ির দিকে, ওখানে ওই রেস্টুরেন্টে খাবার দাবার খেয়ে আবার বাড়িতে চলে আসবো। তো ভাবলাম যে যখন আমরা ওদিকে যাচ্ছি, তো বিয়ের তো প্রথম আমাদের হোলি খেলা, তো একটু দিদাকে আর একটু মামিকে আবির দিয়ে আসবো, তো যার জন্য এ বাড়িতে আসলাম আর কি। আর এসে দেখলাম এখানে জামাই আর কি আছে, মানে বোনের হাজব্যান্ড, তার বেবি, সবাই মিলে আছে। আর এরা তো সকালবেলার থেকে বলে খেলা নাকি স্টার্ট করেছে। তো যাই হোক, ওরা প্রচুর হোলি খেলে, প্রচুর, মানে কি আর বলবো। তো মামি এখানে উপরের দিকে ভেজ রান্না করেছিল, তো কাঁঠালের সবজি, ডাল, একটু ঘি দিয়ে আমি ভাত খেয়ে নিলাম, আর নিচে ওরা নন ভেজ রান্না করেছে। তো না খেয়ে দিয়ে মামি তো বেরোতে দিল না, আর যখন ব্যালকনি থেকে মামি দেখছে, তো এই যে খাওয়া দাওয়া করে বুজুকে আর মামিকে আবির দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনের দিকে। আর দেখুন সবুজ ঘেরা চা বাগান, কি সুন্দর লাগছে না পরিবেশটা, সত্যি বলতে, মানে কি বলবো আপনাদের। তো যাই হোক, আমরা এই যে এখানে চলে আসলাম, তো এক বন্ধু নাকি স্নান করবে, তো তার জন্য এখানে নাকি নদী আছে, আমি তো কোনোদিনও আসিনি, ফার্স্ট টাইম আসলাম। তো এখানে ও স্নান টান করবে, তো তারপরে আমরা বেরিয়ে পড়বো মানে হোটেলে আর কি, খাবার দাবার খেয়ে আমরা বাড়ির দিকে যাব। আর দেখুন কি অবস্থা ওর, মানে মাস্কের ওপরে এভাবে করে মানে গগলসটা পড়েছে আর দেখে তো আমি তো হাসছিলাম, বললাম দাঁড়া তোরা একটু ভিডিও করি, তো একটু ভিডিও করে নিলাম। তো যাই হোক, স্নান টান ওর হয়ে গেছে, আর আমরা আরামে মোমো খাচ্ছিলাম। তো খেয়ে দিয়ে আমরা একটু বেরিয়ে পড়লাম, কারণ প্রচুর খিদে পাচ্ছিল। সকালবেলায় শাশুড়ি মা রুটি বানিয়েছিল, তো আমি আর রনি রুটি খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো এই যে
তো আমরা চলে এসেছি এই রেস্টুরেন্টটায়, এই যে বাঙ্গি রেস্টুরেন্ট, এটা নকশালবাড়ি যেতেই পড়ে বন্ধুরা। আর এই যে এখানে সবাই মিলে এখন আর কি আড্ডা দেবো। আর এই যে ছোটো বেবিটাকে না রনি একটু চিকেন দিচ্ছিলো, তো আমি বললাম যে না দিও না, মশলা টশলা আছে তো ওর জন্য খাওয়াটা এখন ভালো হবে না, যেহেতু ছোটো। তো যাই হোক, এখানে অনেক বেবিগুলো ছিল, অনেক বাচ্চাগুলো ছিল। তো সবাইকে ভেবেছিলাম যখন ওই খাওয়া হবে সবাইকে খাবার দিব, তো খাবারের জন্য সবাইকে ডাকছিলাম। তো ভাতটা তো ছিল, অনেক কিছু ছিল, চিকেন টিকেন ছিল, কিন্তু কোনো মতে ওরা আসছিল না। ওরা দেখি সামনের দিকে বসেছিল, তারপর বিস্কিট দিলাম। আর দেখুন এই যে আসার পথে মানে আমাদের তো প্রায় রাত্রি হয়ে গেছিলো, কারণ আমরা বেরিয়েছিও দেরি করে। আর দিদাবাড়িতে আমরা গেছি 3:30 পৌনে 4টা তখন বাজে। তো ওখানে কিছুক্ষণ মানে 10-15 মিনিট বসে তারপরে আমরা কোনো মানে 10-15 মিনিটই ছিলাম, তারপর আমরা বেরিয়ে পড়লাম। তো যাই হোক, আস্তে আস্তে আমাদের সাথে মানে কি বলবো আর কি, মানে রাস্তার মধ্যে এমন দুর্ঘটনা হয়ে গেছিলো, মানে আমরা তো কি বলবো, মানে আমরা ভাবতেও পারছিলাম না। মানে কি আর বলবো আপনাদের সাথে, আমাদের গাড়ি পুরো খারাপ হয়ে গেছে, আর কোনো মতেই গাড়িটা স্টার্ট হচ্ছিল না, সেলফ স্টার্ট নিচ্ছিল না গাড়ি। আর দেখুন মানে মুষলধারে বৃষ্টি, ঝড় হাওয়া, আর মানে এত বড় বড় শিলা পড়ছিল, কি আর বলবো আপনাদের। মানে হোলির ফার্স্ট দিনে আমরা বেরিয়ে আমাদের সাথে এই ঘটনা হয়ে গেল, কি আর বলবো, কিছু করার নেই। তো যাই হোক, যে আমরা চলে এসেছি, আর সোনামা তো